অনেক স্বপ্ন আর ভাগ্য ফেরানোর আশা নিয়ে বরিশালের রাশেদা বেগম চাকরি নিয়ে পাড়ি দিয়েছিলেন দুবাই। ভাগ্য তার কতটুকু ফিরেছে তা নিয়ে প্রশ্ন থাকলেও বুক ভরা আনন্দ নিয়ে গত 16 জানুয়ারি দেশে ফিরেছিলেন রাশেদা। কিন্তু দেশের মাটিতে পা দিয়েই তার সব আনন্দ মাটি হয়ে যায়। সাথে আনা দুটো লাগেজের মধ্যে একটি লাগেজ গায়েব হয়ে যায় বিমানবন্দরে। লাগেজ না পেয়ে কান্নায় ভেঙে পড়েন রাশেদা। লাগেজের সন্ধান পেতে বিমানবন্দরে বিভিন্ন কর্তা ব্যক্তির কাছে ধর্ণা দেন অল্প শিক্ষিত সহজ সরল এই গৃহবধূ। কিন্তু লাগেজের আর দেখা পায়নি রাশেদা। এরপর আরো কয়েকদিন বিমানবন্দরে আসলেও হদিস মেলেনি লাগেজের। 2 বছর দুবাই ছিলাম, 2 বছর 2 মাস পর আমি এসেছি। পরে আমি 2টা লাখি 15 তারিখে ওখানে মেলা করছি, 16 তারিখেই করছি। পরে আমি 2টা লাখি পেয়েছি, একটা আমি পাইতেছি না। পরে আমি হের কাছে গেলাম, হের কাছে 8 জেলা পুলিশের কাছে জানান। আমি 5টা পর্যন্ত বসে রয়েছি, পুলিশের অফিস বন্ধ। তারপর আমি চলে গেলাম, হেরা আমার কোনো ঠিকানা দেয় নাই। পরে আমি খুঁজলাম, খুঁজছি আমি পাইতেছি না। আবার আজকে কয় তারিখ, আজকে আবার আসলাম, আজকে খুঁজলাম, পাইলাম না। কি বললো আপনি? আপনি তো বলেন ওরা কয় আপনার লাকিস আপনি খুঁজে নেন। আমার লাকিসের মতো আমি একটা লাকিস পাইতেছি না, তো আমি কার লাকিস ধরবো? লাকিসের মতো তো লাকিস কতই আছে। তো হেরা যদি আমার হ্যান্ডব্যাগটা নিয়ে হেরা মিলাইয়া দেখে যে না, আমি তো এতদূর পড়াশোনা আমি জানি না, হেরা কেউ কিছু বলে না। অসহায় রাশেদাকে সাথে নিয়ে ক্রাইমওয়াচ টিম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে গেলেও পাওয়া যায়নি কোনো সহায়তা। সাধারণত বিমানবন্দরে কোনো কিছু হারানো গেলে তা অনুসন্ধানের জন্য কাজ করে থাকে বিমানবন্দরের হারানো ও প্রাপ্তি শাখা। যাত্রীদের সহযোগিতা করাই যাদের কাজ। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, রাশেদার লাগেজ নিয়ে কথা বলতে গেলে হারানো ও প্রাপ্তি শাখার কর্মকর্তারাও কোনো কথা বলতে রাজি হননি। উল্টো দায়িত্বরত ওই কর্মকর্তা ক্রাইমওয়াচের ক্যামেরা দেখে সটকে পড়েন। ঠিক আছে, ফোন করে আসলে খালি ওই কথাটা বলে। গত গেল দুবাই ফেরত বরিশালের এক গৃহবধূ রাশেদার কথা। হারানো ও প্রাপ্তি শাখার সামনের এই দীর্ঘ লাইন বলে দিচ্ছে এমন ঘটনা ঘটছে হরহামেশাই, আর ফলাফলও রাশেদার মতোই, মিলছে না লাগেজ। দীর্ঘ 4 বছর প্রবাস জীবন কাটিয়ে গত 4 জানুয়ারি দেশে ফিরেছেন মতিন মোল্লা ও তার 30 সহকর্মী। বিমানবন্দরে নামার পর তাদের সবারই হারিয়ে গেছে একটি করে লাগেজ, যার ভেতরে ছিল টাকা, স্বর্ণালংকার সহ পরিবারের আবদার আর শখের অনেক জিনিসপত্র। দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিয়ে আসার পর নিজ দেশে এসে খোয়া গেল সব। বাড়ি ফেরার আনন্দের সঙ্গী হল ক্ষোভ, কষ্ট আর দীর্ঘশ্বাস। কতজনের মালামাল আছে? আমরা আইছিলাম 30 জন। 30 জনের আবব্যাগ নেই, খালি আবব্যাগ 2টা, ওইটা নাই। এটা ধরেন না, আমি আইসি, আমার টেয়াদের দিছিল, ওটা ব্যাগের ভিতরে ছিল। যা কইতে এখন আমি বলেছি ওর কাছে, ভাই দেন, আমি তো 50 টাকা ধার করে আমি বাড়িতে দিচ্ছি। আমাদের ব্যাগও আমার টেয়া ছিল, আমি ব্যাগও লইছি না, এত টিকিট মিকেট আর এক ছোট ব্যাগ ছিল। এই হিসাবে আমি এত টাকা পয়সা লইনি, ব্যাগের ভিতরে ছিল। কিছু ফলাফল চলে গিয়ে এটা আনছি, স্বর্ণ অলঙ্কার এটাও ছিল, আর আমার কিছু নগদ ক্যাশও ছিল, আর মোবাইল টোবাইল যা জিনিসপত্র ছিল আর কি সবাই আট ব্যাগের ভিতরে। সবাই যা মাল ছিল সবাই 8 ব্যাগের ভিতরে লয়। তারা কিন্তু অন্য ব্যাগও দেয় না, বুকিংও দেয় না। তারা 8 ব্যাগ হাতের সাথে থাকে, তো হাত ব্যাগই লয় আর কি, বুঝছেন? তো এটা সবারই গেছে, আমার তো রেলা যায়নি। 4 বছর পরে আসছি, 4 বছর পরে আসছিলাম। শান্তি লেগে অনেক অশান্তি হয়েছে, অনেক কি করা যাবে, করার তো আর কিছু নেই। আরেকজনের ইয়া ছিল আর কি, কইছে 4 বছর স্মরণ আর একটা ল্যাপটপ নাকি কইছে কম্পিউটার। থেকে 12 তারিখে আসছি। আসার পরে ইমিগ্রেশন পার হওয়ার পরে আমাকে বললো, আমি লাকিস খুঁজছি, লাকিস খুঁজে পাই নাই। পরে আমাকে একটা টোকেন দিল যে এই নম্বরে আপনি ফোন করবেন। ফোন করার পর আপনি যে তারিখে আসতে বলবো ওই তারিখে আসবেন। ফোন করছি, আমাকে গতকালকে বললো যে ভাই আপনি আসেন, আপনার লাকিস খুঁজে নিয়ে যান।
আসার পরে আমি তো দেখা যাচ্ছে কি আমি আসছি যশোর থেকে, আমার কমসে কম 2000 টাকার খরচ হয়েছে। তারপরে আছে আমি 45 দিনের ছুটিতে আসছি, এই জায়গায় আমার 7-8 দিন এই জায়গায় আসা যাওয়া খরচ মানে সময় ব্যয় হচ্ছে, বুঝেছেন? এই অবস্থার ভিতরে আছে। ছেলের হারিয়ে যাওয়া লাগেজের খোঁজে শাহজালাল বিমানবন্দরে এসেছেন মা শিরিন আক্তার। ছেলে 4 জানুয়ারি দেশে ফিরে লাগেজ খুইয়েছেন বিমানবন্দরে, কিন্তু শরীয়তপুর থেকে ঢাকায় এসে মা শিরিন আক্তার সহায়তা পাচ্ছেন না কারণ। গত কয়েকদিন বিমানবন্দরে ওর কাছে ধর্ণা দিয়ে বিরক্ত শিরিন আক্তার। জানালেন তার ক্ষোভের কথা। ছেলে এয়ারপোর্টে এসে খুঁজছে, তো ওরা বলছে যে এয়ারপোর্টে এসে খুঁজেন, আমরা তো বলতে পারি না, আপনারটা আপনি খুঁজে নেন। পরে এক লোকের কাছে জিজ্ঞেস করছে, করার পরে বলছে যে আপনার মাল এখনো আসেনি। উনি বলতেছে যে আমি মোবাইল করব, যদি বলে যে আমার লাখে আসছে তাহলে আমি আসবো, আর যদি বলে যে না লাখিস আসেনি তাহলে তো আমার সবকিছু শেষ। যে অনেকেরই লাখিস পায় না, এটা বাংলাদেশ সরকারের কর্মকর্তার, এদেরকে আমাদের উপর তার কিছু মানে সিদ্ধান্ত নেওয়া উচিত। দীর্ঘদিন পর পরিবার পরিজন নিয়ে দেশে এসেছিলেন দেলোয়ার হোসেন। দেশে ফেরার আনন্দ ছিল পরিবারের সবার মধ্যে, কিন্তু মুহূর্তেই সেই আনন্দ মাটি হয়ে গেল। ছেলে মেয়ে সহ পরিবারের সদস্যদের 7টি লাগেজ বিমানবন্দর থেকে খোয়া যায়। এই লাগেজের মধ্যে ছিল তার পরিবার পরিজনের দীর্ঘ প্রবাস জীবনের অনেক গুরুত্বপূর্ণ মালামাল, যার সবই গেছে দেশের মাটিতে পা রেখেই। ফলে আনন্দের পরিবর্তে দেশে এসে এখন মানিকগঞ্জ থেকে বিমানবন্দর আসা যাওয়া করেই সময় কাটছে তার। টেলিফোন করে রিসিভ করে না, রিসিভ করে বলে অমুক তারিখ আসেন, এরভাবে ঘুরাইতেছে। আমার 8টা মালে 1টা মাল পাওয়া গেছে, আর 7টা মালই পাওয়া যায় নাই। মালামাল তো ম্যাক্সিমাম 8টা ব্যাগেছে, ম্যাক্সিমাম 2.5 থেকে 3 লাখ টাকার মাল আছে। 2.5 থেকে 3 লাখ টাকার মাল আছে। হ্যাঁ, ফ্যামিলি সব মাল আছে, ফ্যামিলি। আর দেলোয়ারের চাইতে আরো বড় বিপদে দুবাই ফেরত আমিনুল। কারণ আত্মীয় স্বজন এবং কয়েকজন বন্ধু বান্ধবের লাগেজ ছিল নিজের লাগেজের সাথে, যার সবই হারিয়েছে বিমানবন্দরে। আমিনুলের কাছে বিষয়টি যেমন অবিশ্বাস্য, তেমনি আত্মীয় স্বজনের কাছেও। ফলে তাকে সইতে হচ্ছে অপবাদ। আমরা বন্ধু বান্ধব যে মাল আনছে এরা তো আমাকে গিয়া জোর জুলুমি করতেছে বাড়িতে, তুমি এবারে এমন করো কে, আমাকে মাল কি দিবা না, মনে করেন নানান কথা কয় বাড়িতে গিয়া। তা আমি বলছি যে দেখেন আপনাকে এয়ারপোর্টের নাম্বার দিয়ে এয়ারপোর্টে কথা কন, ঠিক আছে, এরা ফোন উড়ায় না, এগুলোকে আপনারা গিয়া জোর জুলুমি করেন যদি পারেন। এরা কয় না আমরা চিনি তোমাকে, তুমি মাল দিবা আমাকে। মনে করেন এমন মানুষ আছে 100 টাকা মাল দিয়া 400 টাকা দাবি করতেছে, ঠিক আছে। ওই চেয়ারম্যান ডাকে, মেম্বার ডাকে, ঠিক আছে, যে আমাকে মাল দাও, আমাকে মাল তুমি সই দিতে আনছো, আমি দিবা না কে, হয়ে নিতেছে। 2বার আমি আয়া গেছি, আগে 2বার আইসে এরা ফোন করলে কয় আপনি এয়ারপোর্ট আয়া দেখা করেন, এয়ারপোর্ট আয়া বিশ্রাম। ওই যে অনেক আইসে বিশ্রাম কিছু পাইলাম। বিভিন্ন সংস্থার পরিসংখ্যান বলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতি মাসে খোয়া যায় প্রায় 500 লাগেজ, যার মধ্যে কিছু লাগেজ পাওয়া গেলেও হদিস পাওয়া যায় না অধিকাংশ লাগেজেরই। আর যাত্রী সেবার জন্য যারা দায়িত্বে আছেন তাদের কর্মকাণ্ডও প্রশ্নবিদ্ধ। আসছি 3 তারিখ, আমার 2টি লাগেজ ছিল, একটাও পাইনি। এ পর্যন্ত 3বার আসছি। আমি অসুস্থ, কিডনিতে প্রবলেম, তবু অসুস্থ নিয়ে আসছি। ছেলে মেয়েদের বাচ্চার আত্মীয় স্বজনের অনেক কাপড় চোপড় আছে, জিনিসপত্র, এটা খোঁজ নেওয়ার জন্য এখনো পাইনি। এরা সঠিক কোনো তথ্য দিতে পারে না, বলছে পরে আসেন, ফোন করব। কিন্তু আমরা খুবই প্যারাশানি এবং কষ্টের মধ্যে আছি। ঘুষ খাওয়ার জন্য এক কাউন্টার ছেড়ে অন্য কাউন্টারে চলে যাই। 12টা বাজে ল্যান্ড করছে বাংলাদেশ এয়ারলাইন্সে। আমার 2টা লাগেজ ছিল, একটা লাগেজ পাওয়া গেছে, আরেকটা লাগেজ পাওয়া যায় না। কিন্তু আমার এখানে লেখা আছে, দেখেন এই লাগেজটা পাওয়া গেছে আর এই লাগেজটা পাওয়া যায় না। এখন আজকে তো 10 দিন 12 দিন হয়ে গেছে। এখন আমি প্রতিদিন ফোন করি, কিন্তু তারা বলতেছে মাল আসছে, তারা ফোন করবে, কিন্তু তারা কিছু বলতেছে না। দেখছিলেন দেশের প্রধান বিমানবন্দর থেকে লাগেজ খোয়া যাওয়ার চিত্র। আসলে খোয়া যাচ্ছে না, অধিকাংশ ক্ষেত্রেই চুরি হচ্ছে এসব লাগেজ। অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম এই লাগেজ চুরির পেছনে সক্রিয় রয়েছে একটি শক্তিশালী চক্র। দর্শক, এই চক্রের সাথে কারা জড়িত রয়েছে জানাবো সেই কথা, তবে তার আগে নেব ছোট্ট একটি বিরতি। আমাদের সঙ্গেই থাকুন।